কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমি একই সময়ে কোরবানি এবং একই সময়ে আকিকা দিতে পারবো কিনা। আমি এই সাবজেক্টটা বোঝাবার জন্য জাস্ট 3 থেকে 4টা পয়েন্ট বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পয়েন্টগুলো বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। প্রথমত আপনাকে বুঝতে হবে কোরবানি কাকে বলে, আকিকা কাকে বলে। কোরবানি হচ্ছে এমন একটি ইবাদত যার সামর্থ্য রয়েছে, সে অবশ্যই ঈদুল আজহায় একটি পশু জবাই করবে। এটা তার জন্য ওয়াজিব ইবাদত, যদি তার সামর্থ্যের ভিতরে এটা থাকে, যদি সে সামর্থ্যবান হয়, এটা হচ্ছে কোরবানি। আর আকিকা হচ্ছে একজন নিউবর্ন বেবি, নবজাতক শিশু, তার জন্মের খুশিতে, তার পৃথিবীতে আগমনের খুশিতে বাবা মা তার জন্মের ঠিক 7 দিনের ভেতর অথবা যত দ্রুত পারা যায় কোনো একটি পশু জবাই দিবে। এটা হচ্ছে তাদের জন্য আকিকা, খুশির জন্য তারা দিবে, এটা হচ্ছে আকিকা। 3 নম্বর হচ্ছে যে কোরবানি এবং আকিকা এখন আমরা একসাথে করতে পারবো কিনা, দ্যাটস আ কোয়েশ্চেন। মূল কথা হচ্ছে যে কোরবানি এবং আকিকা একসঙ্গে করা যাবে, এটা বৈধ তরিকা, এটা জায়েজ। তবে মাথায় রাখতে হবে এখানে কোরবানি এবং আকিকা দুইটার নিয়ত ভিন্ন ভিন্ন হবে। কারণটা কি? কোরবানি হচ্ছে একটা ওয়াজিব বিধান, আর আকিকা হচ্ছে একটা সুন্নতের লেভেলের আমল। কোরবানি মানে কি? আমার উপরে সামর্থ্য আছে, আমার উপরে কোরবানি করা ওয়াজিব। আর আকিকা হচ্ছে একটা সুন্নতি আমল, আমি দিলে সওয়াব হবে, না দিলে কোনো গুনাহ নাই। অতএব যখন কোরবানি করবেন, দ্যাটস আ ডিফারেন্ট ইন্টেনশন, এটার নিয়ত ভিন্ন হবে। যখন আকিকা করবেন, এটার নিয়ত ভিন্ন হবে। তবে মাথায় রাখতে হবে কোরবানি এবং আকিকার মাঝে পার্থক্য জাস্ট একটা, কোরবানি হচ্ছে ওয়াজিব আর আকিকা হচ্ছে সুন্নত। তাহলে বোঝা গেল, ওভারঅল একটা আইডিয়া পেলাম কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে, তবে